ভিডিওটা দেখেন আপনারা, আপনাদের সামনে ইসলামিক কিছু একটা জ্ঞানের বিষয়ের একটা ভিডিও নিয়েছি, ছোট্ট একটা 2 মিনিটের ভিডিও। আপনারা ভিডিওটা দেখেন মনোযোগে, তারপরে নিজের উপর একটা কমেন্ট জানায়েন। তো আগে ভিডিওটা দেখেন, চলেন ভিডিওটা শুরু করি। দেখেন হুজুর, এই যে আপনার দুপুরের খাবার, আর এই যে এই মাসের মসজিদের হাদিয়াটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের রিজিকে বারাকা দান করুক। হুজুরকে জিজ্ঞেস করা কি ঠিক হবে? হুজুর হুজুর 1 মিনিট, একটু কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবা? হুজুর, অনেককেই প্রশ্নটা জিজ্ঞেস করছি, কিন্তু কেউই মন মতো উত্তরটা দিতে পারেনি। তাই ভাবলাম আপনাকে একটু জিজ্ঞেস করি। কি সমস্যা? হুজুর, আমার চরিত্রটা না ইদানিং খুব খারাপ হয়ে গেছে। রাস্তাঘাটে মেয়ে ছেলে দেখলেই ফেল করে তাকায় থাকি, আর মেয়েদের সাথে সারাদিন গল্প করি, আর রাত্রি হলে ভিডিও দেখি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন খারাপ অবস্থা হয়ে গেছে, নিজের বোনের দিকে তাকাইলেও লজ্জা লাগে। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি। তুমি আমার সাথে মসজিদে চলো। এখনই? হ্যাঁ, এখনই। হুজুর, আমার বাইক আছে, একটু দাঁড়ান, আমার বাইকটা নিয়ে আসি। না, দাঁড়াও, হেঁটে যেতে হবে। আচ্ছা চলেন। দাঁড়াও, তোমাদের বাসায় গরুর দুধ আছে? গরুর দুধ? জি আছে হুজুর। তাহলে যাও, তুমি 1 গ্লাস দুধ নিয়ে আসো। হ্যাঁ, কিন্তু আমি তো জানতে চাইছি অন্য বিষয়। এখানে গরুর দুধ দিয়ে কি করবেন? যদি সত্যি উত্তর পেতে চাও তাহলে যাও, দুধ নিয়ে আসো। দুধ দুধ নিয়ে হাঁটা যায় নাকি? এই যে হুজুর। ভালো, এবার ঠিক আছে। যাক। আচ্ছা হুজুর, এবার বলেন তো দুধ দিয়ে কি করবেন? তোমার প্রশ্নের উত্তর এই দুধের গ্লাসের মধ্যেই আছে। মানে? এবার তুমি আমার সাথে মসজিদে চলো, তবে সাবধান, একটা জিনিস খুব খেয়াল রাখবা। তোমার এই গ্লাস থেকে 1 ফোঁটা দুধ যেন মাটিতে না পড়ে। যদি পড়ে তাহলে কিন্তু তুমি তোমার প্রশ্নের উত্তর পাবা না। এই করিস না, এই করিস না। হুজুর, এইভাবে দুধ নিয়ে যাওয়া যায় নাকি? দুধ তো পড়ে যাবে। কোনো কথা না বলে চুপচাপ আমার সাথে আসো। দূর হুজুর, এটা কি করতেছে? হুজুর, আর মসজিদ কত দূর? এই মোড়টা পার হইলেই সামনে মসজিদ। এবার দাঁড়াও। ইস, তুমি যে বাসা থেকে এই পর্যন্ত আমার সাথে মসজিদে আসলে, তোমার পাশ দিয়ে কতজন লোক আসলো গেল, তুমি কি সেটা খেয়াল করছো? না হুজুর, আমি তো কিছুই খেয়াল করিনি। তোমার পাশ দিয়া কতজন সুন্দরী, কতজন কিশোরী গেল, তারা শাড়ি পরা ছিল না বোরকা পরা ছিল, তুমি কি সেটা খেয়াল করছো? না হুজুর, আমি কোনো কিছু খেয়াল করি নাই। আমার নজর তো দুধের দিকেই ছিল। খেয়াল করনি কেন? জানি না। কারণ তোমার পুরা মনোযোগ ছিল এই দুধের গ্লাসের দিকে, যেন 1 ফোঁটা দুধ মাটিতে না পড়ে। এই গ্লাসটাই হচ্ছে তোমার দুনিয়ার জীবনের আমানত। নামাজ, তাকওয়া, দায়িত্ব, এগুলাই তোমার আসল কাজ। যখন তুমি রাস্তার ওই মেয়ের দিকে আর নষ্ট ছবির দিকে চোখ রাখো, তখন তুমি মনে রাখো তোমার ওই গ্লাস থেকে দুধ ঝরে যাচ্ছে। তোমার চোখ যদি ঠিক ওই দুধের গ্লাসে তাকানোর মতো সতর্ক থাকে, তাহলে চারপাশে যতই নগ্নতা থাকুক না কেন, তুমি ঠিকই বেঁচে যাবে। নজর বাঁচানো মানে তোমার ঈমান বাঁচানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন একজন মুমিনের সবচেয়ে ভারী আমল হবে তার উত্তম চরিত্র। ভিডিওটা দেওয়ার পরে আপনারা কি বুঝলেন অবশ্যই জানায়েন।